নমস্কার বন্ধুরা, রসবাসে বাঙালিতে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়েছি চিকেন কষা ও বাসন্তী পোলাও। তার সঙ্গে আছে চাটনি, একটা মিষ্টি আর শসা। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি পেঁয়াজটা দিচ্ছি। বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেওয়া হচ্ছে। এবার দেবো পরিমাণ মতো হলুদ, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, এইবার দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভিতরে দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন। এবার আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিচ্ছি মাংসটা। এবার আমি মশলার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলছি। এবার একটুখানি দিচ্ছি দুটো তেজপাতা। বন্ধুরা, এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর 10 মিনিট আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ঢাকনাটা এবার খুলছি। মাংসটা এবার কিন্তু ঢাকা আর দেবো না, এইভাবেই আস্তে আস্তে আলগা রেখেই কষিয়ে নেব। আমি আর আমার মাসিমণি মিলে আজকে রান্না হচ্ছে চিকেন কষা আর পোলাও। বন্ধুরা, প্রথমে আমি পোলাও করার জন্য চালটা একটু মেখে নিচ্ছি। প্রথমে দিলাম আদা বাটা, তারপরে দিচ্ছি আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি বন্ধুরা চিনি। এবার আমি দিচ্ছি স্বাদ মতো নুন। এইবার দিয়ে দিচ্ছি বন্ধুরা ঘি। 2 চামচ ঘি দিলাম। আমি সব ভালো করে এখন মাখিয়ে নেব। মাখিয়ে একটুখানি রেখে দেবো কিছুক্ষণ। 10 মিনিট মতো এইভাবে রেখে দেবো, দিয়ে তারপরে বসাবো। বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল।
বন্ধুরা, আজ আমি পোলাও করব। তো পোলাও করার জন্য হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি প্রথমে। এখানে আমি 3 চামচ মতো দিলাম। ঘিটা ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা, আমি পোলাও করার জন্য প্রথমে দিয়েছি ঘি, এবার অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর লবঙ্গ, এলাচ আর কটা গোটা। এবার আমি ফোড়নটা একটুখানি রেডি করে নিচ্ছি। চালটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। এবার আমি চালটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো জল। বন্ধুরা, আজ আমি করছি বাসন্তী পোলাও। তার জন্যে আমি 4 কাপ চাল নিয়েছি আর 8 কাপ জল দেবো। এবার আমার চালটা নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো জল। আমি একটু গরম করে নিয়েছিলাম, এইবার দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি ওর সঙ্গে কাজু কিশমিশগুলো। এই জন্য দেখা ঢাকনাটা খুলছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন কত সুন্দর হয়েছে।